আরও অন্য লোকেদের কোনো অসুবিধা নেই। একটা কথা খুব ক্লিয়ারলি বলি, চেষ্টা যদি ফেল করে ড্রোন থাকবে, যারা করলো এবং যারা এ করলো আমি কোনোটাকে ছাড়বো না। আমার চাকরি থাকে থাকুক, গান থাকে না থাকুক, প্রচুর সমস্যা এখানে কিছু বাঁধায় ধরা ছেলে আছে যারা এসে এখানে নোংরামোটা করে দিচ্ছে। আমি যদি আজকে তাদেরকে পেয়ে যাই তাদেরকে আমি বোঝাবো যে খাতি কাটি প্রতিবাদ যেটা জিনিসটা করছে সেটা বলি আমার কোনো অসম্মান নেই। গণতান্ত্রিক দেশ প্রত্যেকের আপনার অধিকার আছে। আপনি মনে করছেন যে একটা আইন ঠিক হয়নি বা অন্যায় হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। প্রতিবাদ করার পরে তারপর দেখুন লুটপাট হচ্ছে, পুলিশের গাড়ির উপর কিছু হচ্ছে বা আমি কিন্তু মানে একদম জিরো টলারেন্স চেষ্টা করি। আমারও একদম ইমানের প্রশ্ন, আমার এখানে আপনার বাড়ির বাচ্চাটা বাড়ির বাচ্চাটা আপনি তো এসেছেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে। আপনি যত খুশি আপনার যেটার এগেন্সে বক্তব্য যত খুশি আপনি বলুন, কিন্তু সেটা নিয়ে বক্তব্য নেই। নিশ্চয়ই গাড়ি কারো ভাঙচুর করতে আপনার বা আমার বাড়ির বাচ্চা বা মহিলাদেরকে অসম্মানিত করতে নিশ্চয়ই কেউ আসছে না। এবার আমি বোধ বুদ্ধি কিছু রাখলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ, কেন প্রতিবাদ। এসে দেখলাম যে বিরাট একটা পেজ, যেহেতু একসঙ্গে 2000 লোক জড়ো হয়েছে, 5000 লোক জড়ো হয়েছে, আমি চমকে দিলাম বড়বাবুকে, দৌড় কাটিয়ে দিলাম যে একটা বাস আছে যে একটু ভাঙচুর করে দিলাম, ওখানে বাচ্চা কাঁদছে, মহিলা কাঁদছে। আমি বলছি যদি চাকরি অনেক ছোটো ব্যাপার আছে, যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করুন। আমি ক্লিয়ার বলছি, কিন্তু আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে এবার এটা যেটা বলার আছে বলুন। আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি, আগের দিনের মতো জিনিসটা হবে এখানে। এই জায়গাটার বদনামি আমি নিজের চোখে দেখেছি নুপুর শর্মা, ভালো লাগে। আপনারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কথা শোনেন। এবার আমি একটা মঞ্চ তৈরি করে দিয়ে দিচ্ছি, তারপর যেখানে যে কেউ এসে সেখানে নোংরা করে দিয়ে চলে যাবে, তার দায়টা কাজ। আমার কথায় যদি যুক্তিটা ভুল থাকে আমাকে বলুন। আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ খুঁজে দেখে আপনাদের গিয়ে করতাম। যখনই একটা রাস্তায় হচ্ছে, আমি তো একটা পরিষ্কার কথা বলছি, বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা পাবো। আপনি কি ভাববেন আমি জানি না, হিন্দু হোক মুসলিম হোক, তারপর যা হবে দেখা যাবে। আমাদের তো লোকেরা তো সব রকমভাবে বিক্রিটা করার চেষ্টা করেছে, তাহলে আপনি দায়িত্ব নেবেন না কেন? আমি গ্রামের নাম করে বলতে পারি, সেখানে টিম আছে, 50টা ছেলে এসে ধান্দা করে আছে, দেখবে হিন্দু মুসলিম ওইসব কিছু ব্যাপার নেই, লুটপাট করে নিয়ে চলে যাবে। আর আপনাদের ভলেন্টিয়ার্স আপনি সেট দিন, তারা আসা মাত্র আপনি বলুন যে এইসব লোক আমাদের নয়, আমরা ওখান থেকে বিচ্ছিন্ন করবো। এখন অনেক সময় আছে, আপনারা সেই